ট্রান্সমিশন সিনক্রোনাস ট্রান্সমিশনটা কিছুটা কি হলো ওয়ে ওরিয়েন্টেড। তাও এইসব ট্রান্সমিশনটা হচ্ছে গিয়ে বড় বড় ইয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, মানে যেসব তথ্য আগে তৈরি করে কোন স্টোরেজ সিপিইউ র্যাম এগুলোতে প্রথমে কালেক্ট করা হয় তারপরে সেন্ড করা হয়। দেখি আগে কি বলেছে এটা পড়ি ভালো করে। Synchronous data transmission is a continuous process. Synchronous data transmission is a continuous process. With this technique, a transmitter sends data to receiver continuously until the transmission ends. তার মানে কি যে মাঝখানে 1 ঘন্টা 2 ঘন্টা গ্যাপ দেওয়া পসিবল হচ্ছিল সেটা পসিবল হবে না, একটা নির্দিষ্ট সময়ের পর কন্টিনিউয়াসলি ব্লক আকারে কি করবে ডেটা পাঠাতেই থাকবে। In the synchronous data transmission, the receiver station divides the data characters into blocks or frames. তার মানে কি ব্লক বা ফ্রেমে ডেটা ক্যারেক্টার গুলোকে স্টোর করা হয় and store them into a primary storage like RAM, cache, CPU memory. Each block or frame is synchronized with the clock transmission, then with equal delay. At the beginning of each block, 1 or 2 bytes are reversed for header information, and the end of block 1 or 2 bytes are received for tailor information signals. Header and tailor bytes usually contain an address or identification numbers to properly locate transmitter and receiver inside network. Header signal is used by the receiver machine to synchronize its clock with transmitter. Tailor signal denotes the end of block and sometimes contains information for error correction in transmission data. টিভি নেটওয়ার্কের যাই হোক, আর ফার্স্টে জিনিসটা ভালো করে বুঝি। তাহলে কি হচ্ছে যে সিনক্রোনাসে কি হয় যে ক্যারেক্টার বাই ক্যারেক্টার না করে ব্লক বা ফ্রেম বাই ফ্রেম ডেটা ট্রান্সমিশন চলে। তাহলে সেন্ডার আর রিসিভারকে এ বি এরকম ক্যারেক্টার বাই ক্যারেক্টার তথ্য পাঠাবে না। ধরি যে ইনফরমেশন এই ওয়ার্ডটা সেন্ডার রিসিভারকে পাঠাবে, সেটা ভোকাল হোক আর ইয়ে হোক। এখন ওটার জন্য ইনফরমেশন ওয়ার্ডটা লিখতে যতগুলো জিরোজ আর ওয়ানস এর প্রয়োজন হবে সেগুলো কি করবে, প্রথমে একটা কোনো র্যাম, ক্যাশ বা সিপিইউ টাইপ মেমোরিতে কি এই তথ্য হবে, মেমোরিতে যে সংগ্রহিত হবে। তারপরে এই ইনফরমেশন ওয়ার্ডটার জন্য ব্লকের সামনে একটা হেডার থাকবে, ওই হেডারটার জন্য 2টা বাইট থাকবে, হেডারটা হয়তো 0 বা 1 হলো, আর টেলার থাকবে হচ্ছে গিয়ে মনে করো 0 0, আর মাঝখানে ইনফরমেশন ওয়ার্ডটা লিখতে যত 0 1 0 1 লেগেছে সেগুলো। তাহলে ধরো একটা ব্লক বা ফ্রেম হবে কিছুটা এরকম, এটা সমান দাগ হলে ভালো হতো। এখানে মনে করো হেডার অ্যাড্রেস আর এটা হচ্ছে টেলার অ্যাড্রেস, আর ভিতরে হচ্ছে 0 1 0 1 এরকম একটা সিকোয়েন্স। এখন এক একটা গ্রুপ আকারে পাঠাবে। প্রথমে মনে করো ইনফরমেশন ওয়ার্ডটা পাঠানো হলো, তো ইনফরমেশনের হেডার দেখে রিসিভার কি ইনফরমেশন ওয়ার্ডটা ইন্টারপ্রেট করলো, কিন্তু সরাসরি প্রকাশ করলো না। তারপরে কি ওয়ার্ডটা আসবে, টেকনোলজি। যখন ইনফরমেশন ওয়ার্ডের টেলারের কোডটা পাবে, টেলারের 2টা বাইট পাবে, সঙ্গে সঙ্গে কি সিগন্যাল দেবে রিসিভারকে যে তুমি এখন কি পাঠাতে হবে, যে টেকনোলজি ওয়ার্ডটা হেডারটা পাঠাতে হবে। যে টেকনোলজি ওয়ার্ডটার হেডারের সাথে গোটা ইনফরমেশনটা যাবে, ততক্ষণ পর্যন্ত আর একটা ডেটা আসবে না যতক্ষণ পর্যন্ত টেকনোলজি ওয়ার্ডের টেলার বাইট গুলো না পাবে। এভাবে করে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড নির্দিষ্ট সময় দ্বারা মানে সাজানো থাকে। প্রথমে হচ্ছে যে সব ডেটা কি হবে, কোন একটা প্রাইমারি মেমোরিতে, সেটা র্যাম হোক, ক্যাশ হোক, সিপিইউ হোক, পার্মানেন্ট হোক বা টেম্পোরারি হোক, সেখানে সংগঠিত হয় এবং সেখান থেকে ডেটাটা ব্লক আকারে কি রিসিভারের কাছে আসে। আগেরটাতে কি কোনো স্টোরেজের প্রয়োজন হচ্ছিল না, সরাসরি একটা ক্যারেক্টার নিয়ে করা হচ্ছিল,
স্টার্টিং বিট আর স্টপ বিট দেখে ইয়ে করা হচ্ছিল, স্টার্টিং বিট আর স্টপ বিট দেখে ক্যারেক্টার গুলো কোনটা সেটা লেখা হচ্ছিল, ভিতরের টাইমটা লেখা করছিল না। কিন্তু কিন্তু সিনক্রোনাসে কি হচ্ছে যে একটা কোনো সিনক্রোনাস ট্রান্সমিশন, ধরো এই তো সিনক্রোনাস ওয়ার্ডটা ইনফরমেশনটা এবং ট্রান্সমিশন ওয়ার্ড, এই দুটো ইনফরমেশন কি প্রথমে কোনো স্টোরেজে জমা হচ্ছে। সিনক্রোনাসের জন্য যে হেডারটা এবং টেলারটা আছে সেটা ধরো 5 সেকেন্ড পরে, এটার এই হেডার এবং এই টেলারটা পাওয়ার 5 সেকেন্ড পরে মনে করো ট্রান্সমিশন ওয়ার্ডের হেডার এবং টেলারটা আসবে। এরকম একটা প্রোগ্রামিং বা অ্যালগরিদম দ্বারা বোঝানো থাকছে, যার ফলে যেটা হচ্ছে সিনক্রোনাসের পরেই ট্রান্সমিশন আসছে, ভুল ডেটা হয়ে যায়, ট্রান্সমিশন সিনক্রোনাস এরকম হয়ে যাচ্ছে না। তাহলে কি সিনক্রোনাস ট্রান্সমিশনটা বোথ ক্লক মেনটেন করছে এবং ব্লক আর ফ্রেম আকারে ডেটা ট্রান্সমিট করছে। Although this is more complex and costly process, যদিও সিনক্রোনাসটা বেশি complex এবং costly process, synchronous data transmission is usually used in transmitting data over long distance using larger bandwidth. তাহলে অ্যাসিনক্রোনাসটা কি করছিল, সংক্ষিপ্ত ডিস্টেন্স যেমন কিবোর্ড থেকে সিপিইউ এরকম টাইপ ডিস্টেন্সের জন্য ব্যবহার করা হচ্ছিল, আর সিনক্রোনাসটা কি করা হচ্ছে লং ডিস্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, যেমন টিভি নেটওয়ার্কস এর ক্ষেত্রে, এসব ক্ষেত্রে। কেন এটা করা হচ্ছে, কারণ ডিস্টেন্স লং হলে বিভিন্ন রকম নয়েজ, বা আগে আমরা প্যারালাল এর সময় পড়লাম না যে কিভাবে করে নয়েজ দ্বারা তথ্য ধ্বংস হতে পারে। সুতরাং যত ডিস্টেন্স বেশি হবে তত এসব তথ্য ধ্বংস হওয়ার চান্স থাকে। সুতরাং প্রাইমারি কোনো মেমোরিতে তথ্য আগে স্টোর করে নির্দিষ্ট টাইম পর হেডার এবং টেলার মিলিয়ে এভাবে করে ব্লক বা ফ্রেম আকারে যদি সিনক্রোনাইজড পদ্ধতিতে সংগঠিপূর্ণ ভাবে তথ্যকে প্রেরণ করা হয়, তাহলে কি হবে যে ডেটা নষ্ট হওয়া বা ভুলভাল ডেটা আসার, ঝিঝির শব্দ হওয়া, এগুলোর চান্স অনেকাংশে কমে আসবে। লার্জার নেটওয়ার্কস লাইক সেলুলার নেটওয়ার্কস, মানে মোবাইল ফোনে যে কথা বলে মানুষ ওগুলো, টিভি নেটওয়ার্কস ইউজ দিস ট্রান্সমিশন টেকনিক। তারপরে আইসোক্রোনাস ট্রান্সমিশনটা সিনক্রোনাসের মতো না, আবার অ্যাসিনক্রোনাসের মতো না। Isochronous transmission is a cross between synchronous and asynchronous transmission. This process uses the start and stop bits of asynchronous transmission system that transmits the data in blocks like synchronous transmission. মানে কি যে স্টার্টিং এবং এন্ড বিটের যে কনসেপ্টটা সেটা অ্যাসিনক্রোনাস এর মতো করে গ্রহণ করে, কিন্তু ডেটা বা ট্রান্সমিট করে ব্লক বাই ব্লক, সেটা হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশনের মতো। এটা হচ্ছে কি টাইম মেনটেন বা ক্লক মেনটেনটা করে না। As this is not totally synchronous, so primary storage devices are not needed. যেহেতু মানে কোনো ক্লক মেনটেন করছে না, টাইম মানে একটার পর একটা আসতে থাকছে, আগে কোনো একটা জায়গায় স্টোর হয়ে 5 মিনিট পর আসবে বা 5 সেকেন্ড পর আসবে, এরকম কোনো বাধ্যবাধকতা দেওয়া থাকছে না, তাহলে কি প্রাইমারি স্টোরেজের দরকার হচ্ছে না অ্যাসিনক্রোনাসের মতো। রিয়েল টাইম অ্যাপ্লিকেশন সাচ অ্যাজ মাল্টিমিডিয়া কমিউনিকেশন, অডিও ভিডিও কলস ইউজ দিস পার্টিকুলার সিস্টেম। তাহলে কি যেসব লাইভ টেলিকাস্ট গুলো হয় সেগুলো আইসোক্রোনাস ট্রান্সমিশন সিস্টেম ব্যবহার করে। একটা পার্থক্য পড়ি, তাহলে জিনিসটা বুঝতে আর একটু সুবিধা হবে আমাদের। যাই হোক, এই পার্থক্যটার এই চারটাতে তিনটা ট্রান্সমিশন সিস্টেমের একটু মানে সংক্ষিপ্ত আকারে পার্থক্যগুলোকে বুঝে লেখা রয়েছে। প্রথমে হচ্ছে ডেটা ইউনিট, ব্লক, ডেটা সিনক্রোনাসের ক্ষেত্রে কি হবে, ব্লক বা ফ্রেম আকারে পাঠানো হবে। অ্যাসিনক্রোনাসে কি হবে, ক্যারেক্টার বাই ক্যারেক্টার, বাইট বাই বাইট বা 8 বিট করে ডেটা ট্রান্সমিট হবে। আর অ্যাসিনক্রোনাসে কি হবে, যে ব্লক আকারে মানে সিনক্রোনাসের মতো ব্লক আকারে, আইসোক্রোনাসের মতো সিনক্রোনাসের মতো ব্লক আকারে ডেটা ট্রান্সফার হচ্ছে। তারপরে ক্লক টাইমিং, সিনক্রোনাসের ক্ষেত্রে একই ঘড়ি লাগবে, অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে ক্লক টাইমিং এর কোনো গুরুত্ব নাই, আর আবার আইসোক্রোনাসে আবার ক্লক টাইমিং লাগছে। তারপরে হচ্ছে বিরতির কথাটা, সিনক্রোনাসে কোনো বিরতি থাকে না, অ্যাসিনক্রোনাসে হচ্ছে গিয়ে বিরতি থাকে।
আর আইসোক্রোনাসে বিরতি থাকে না। এখন বিরতি যখন থাকে না তাহলে প্রাইমারি ইয়েও থাকবে না। আরেকটা তথ্য দেওয়া প্রয়োজন ছিল, যেটা হচ্ছে স্টোরেজের ক্ষেত্রে সিনক্রোনাসে স্টোরেজের প্রয়োজন হয়, কারণ গ্যাস কারণ ফার্স্টে স্টোর হয়ে তারপরে হচ্ছে গিয়ে তথ্যটা ট্রান্সমিটেড হচ্ছে। অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে যেহেতু কোনো অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে কোনো স্টোরেজের প্রয়োজন হবে না, আর আইসোক্রোনাসের ক্ষেত্রে সেম কোনো স্টোরেজের প্রয়োজন হবে না। তারপরে হচ্ছে ব্যবহারের ক্ষেত্রে হাই স্পিড নেটওয়ার্কের জন্য সিনক্রোনাস প্রয়োজন। অ্যাসিনক্রোনাস হচ্ছে গিয়ে কিবোর্ড মাউস শর্ট ডিস্টেন্স খুব একটা স্পিডের দরকার হয় না এরকম ট্রান্সমিশনের ক্ষেত্রে। আইসোক্রোনাস কি রিয়েল টাইম অডিও ভিডিও বা লাইভ টেলিকাস্ট এগুলোর ক্ষেত্রে কি আইসোক্রোনাস ব্যবহৃত হয়। ইনশাআল্লাহ তথ্যগুলো আমরা বুঝলাম। একবার ভালো করে ভিডিওটা দেখতে দেখতে পড়লে তারপরে অন্যান্য সোর্স থেকে ইউটিউব থেকেও যদি ভালো করে জিনিসগুলো দেখে পড়া হয়, এই বিষয়ে যে কোনো প্রশ্ন আসলে ইনশাআল্লাহ পারবো। যেমন যদি জিজ্ঞেস করা হয় যে বাইট বাই বাইট ট্রান্সমিশন কোনটি, বা বাইট বাই বাইট ট্রান্সমিশন কিভাবে হচ্ছে সেরকম একটা ছবি দিয়ে বলা হলো, যে ছবি দিয়ে বলা হলো যে সেটার উপর কোশ্চেন লিখতে, তাহলে ইনশাআল্লাহ আমরা পারবো।